রক্তের বদলে রক্ত নেব, মতের আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। কে কোথায় বসে আমার লাইভ ক্লাসগুলো শুনছেন এবং দেখছেন একটু কমেন্টের মাধ্যমে জানান। আর সাউন্ড ক্লিয়ার কিনা, একটু সাউন্ড ক্লিয়ার কিনা একটু বলেন। দ্রুত জয়েন করুন। শতকরার উপর একটা মধুমাখা ক্লাস নেব, বিশেষ করে যারা সমাজসেবা, তারপরে নিবন্ধন, কর ইত্যাদি এই জাতীয় পরীক্ষা দিতে চাচ্ছেন আগামীতে, তাদের উদ্দেশ্যে বলছি দ্রুত জয়েন করুন এবং ম্যাজিকের মতো শতকরা বেসিক কথাগুলো আপনারা সবাই কেমন আছেন দ্রুত জানান, কমেন্টে জানান। কমেন্টের মাধ্যমে জানান কে কোথা থেকে দেখছেন। প্রিয় ভাই বোনেরা, সামনে যে পরীক্ষাগুলো আসতেছে, এই পরীক্ষাগুলো আসলে যদি রেগুলার একটা কোর্স মেনটেন করে করা হয় তাহলে আপনার জন্য অবশ্যই ফলপ্রসূ হবে। আর বিশ্বাস করেন, এবছরের এত বিজ্ঞাপন আসছে বা আসতেছে, এবছর যদি আপনি চাকরি না নিয়ে নিতে পারেন তাহলে আপনার মতো দুর্ভাগা আর একটা হবে কিনা জানি না। তবে যদি এই হতাশায় বা দুর্ভাগার মধ্যে না পড়তে চান তো অবশ্যই এখন থেকেই রুটিন করে পড়ালেখা করতে হবে। রুটিন ছাড়া কখনো সাকসেসফুল হওয়া সম্ভব হবে না। রুটিন ছাড়া কখনো সাকসেসফুল হওয়া সম্ভব হবে না, এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, একটু কাইন্ডলি জানান কে কোথায় থেকে দেখছেন। একটু কাইন্ডলি জানান কে কোথায় থেকে দেখছেন, দ্রুত বলুন তো কে কোথায় থেকে দেখছেন। তাহলে সবাইকে প্রাণ ঢালা শুভেচ্ছা জানাচ্ছি। আমি সায়েন্স ম্যাথের লেখক শাহিন স্যার। আর আপনারা যারা আমার কথা শুনছেন তাদেরকে আবারও অভিনন্দন জবমেট একাডেমির পক্ষ থেকে। জবমেট একটা অত্যাধুনিক নতুন প্রতিষ্ঠান হলেও এটা আমরা বিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা পরিচালনা করছি এবং এখানে যে সকল শিক্ষকগণ ক্লাস নেবেন সবারই একটা ব্যাকগ্রাউন্ড আছে, সবাই বিশেষ কনফিডেন্সের টিচার ছিলেন এবং সবাই ভালো জায়গায় ক্লাস নিয়েছেন এবং নিচ্ছেন। তো এদের দ্বারাই সাধারণত আমাদের এই কোচিংটি পরিচালিত হচ্ছে। তো যারা এখনো এর মধ্যে অনেকে লেগেছেন আখিয়ারা তমা ঢাকা থেকে, হ্যাঁ, আর কে কে আছেন একটু লিখুন। তো যাই হোক, আজকে আমি শতকরার উপরে, শতকরা তো একটা বিশাল বড় একটা অধ্যায়,
বিশাল বড় অধ্যায় মানে শতকরার উপরে আপনি কমপক্ষে টানা 1.5 থেকে 2 ঘন্টা যদি ক্লাস করানো হয় তাহলে ফুল লেকচারটা সম্পূর্ণ হবে। তো আমরা তো সম্পূর্ণ লেকচার এভাবে শেষ করতে পারি না, কারণ অনেক সময়ও দরকার হয় এবং সবাই এত সময় দিতে চান না। তো যাই হোক, আমি শুধু আজকে শতকরার বেসিক অংশটুকু, বিস্তারিত অংশটুকু বা যেটুকু করতে মূল শতকরাটুকু লাগে আমি সেই অংশটুকু আজকে বোঝাবো। তো আশা করি আমার সাথে যারা আছেন সবাই শেয়ার করে দিন, যেন সবার কাছে যায়, একটু শেয়ার করে দিন। ওকে, আর হলুদ কালি কি ভালো দেখা যায় না লালটা ভালো দেখা যায় একটু জানান তো। হলুদ না লাল, কোনটা দিয়ে লিখবো? না সাদা, কোনটা দিয়ে লিখবো? একটু জানান যে কোনটা ভালো দেখা যাচ্ছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমার কথার সাথে একটু আপনার কমেন্টের অপেক্ষায় রইলাম। কোন কালারটা ভালো লাগছে, সাদা না হলুদ না লাল? সাদা, হলুদ, লাল কোনটা? তাহলে আমি শুরু করতে পারি, দ্রুত বলুন। আখিয়ারা তোমা, দ্রুত বলুন তো কোন কালারটা ভালো হবে। ফেরদৌস মজুমদার, বলুন তো কোন কালারটা ভালো হবে। দ্রুত। মৌটুসি, দ্রুত বলুন কোন কালারটা ভালো লাগবে, বলুন। সাদা দিয়ে নিব। ওকে, শতকরার অর্থ কি? শতকরার অর্থ কি আমরা একটু শতকরার অর্থ জেনে নেই। শতকরা, এই শতকরাটা কি? শতকরাটা হলো যে 100 ভাগের মধ্যে কতটুকু অংশ বিরাজ করছে, 100 এর মধ্যে কতটুকু আছে তাকে সাধারণত শতকরা বলে থাকি। 100 এর মধ্যে, 100 এর মধ্যে, 100 এর মধ্যে কতটুকু অংশ বিদ্যমান, 100 এর মধ্যে কতটুকু অংশ বিদ্যমান তাকে সাধারণত শতকরা বলা হয়। 100 এর মধ্যে কতটুকু অংশ বিদ্যমান, 100 এর মধ্যে কতটুকু অংশ বিদ্যমান তাকে শতকরা বলা হয়। 100 এর মধ্যে কতটুকু অংশ বিদ্যমান তাকে শতকরা বলা হয়, তাকে শতকরা বলা হয়। যেমন মনে করেন, যেমন 100 এর মধ্যে 10 ভাগ, এই অংশটা বলতে আমরা বুঝি 10%। এই অংশটা বলতে আমরা বুঝি 10%। আমার কথাগুলো বুঝতে পারছেন কিনা? হ্যাঁ, আখি লিখেছেন স্যার সাদা অথবা কালো। ওকে, থ্যাংক ইউ আখি। আর কে কোথা থেকে দেখছেন একটু বলুন, একটু কমেন্টে জানান। এই যে 100 এর মধ্যে যে কতটুকু অংশ, সেটা আমরা যে বুঝলাম যে 100 এর মধ্যে কতটুকু অংশ বিদ্যমান সেটাই সাধারণত শতকরা। আর এই শতকরাটা সাধারণত আমরা বলি যে 100 এর মধ্যে 10 ভাগ মানে হলো 10%। 100 এর মধ্যে সাধারণত আমরা বলি 10%। হ্যাঁ, গুড গুড, বুঝতে পারছেন সবাই? গুড গুড গুড, ইয়েস লিখুন যদি বুঝতে পারেন, তাহলে ইয়েস লিখুন। বুঝতে পারলে ইয়েস লিখুন, বুঝতে পারলে ইয়েস লিখুন।
বুঝতে পারলে ইয়েস লিখুন। তাহলে এবার 2 নাম্বারটা আমরা লিখবো শতকরার প্রতীক। শতকরার প্রতীকটা কি? শতকরার প্রতীক। শতকরার প্রতীক। শতকরার প্রতীকটা কি? শতকরার প্রতীক হলো এটার দ্বারা শতকরা প্রকাশ করা হয়। এটা দ্বারা শতকরা প্রকাশ প্রকাশ করা হয়। এটা দ্বারা শতকরা প্রকাশ করা হয়। অর্থাৎ এই যে এই চিহ্ন দ্বারা, এই চিহ্ন দ্বারা শতকরা প্রকাশ করা হয়। এই চিহ্ন দ্বারা শতকরা প্রকাশ করা হয়। ইয়েস, হ্যাঁ আখি আরা তোমার লিখেছেন ইয়েস, থ্যাংক ইউ। শতকরা প্রতীক। এবার দেখেন শতকরার হার বলতে কি বুঝি? শতকরার হার, শতকরার হার বলতে বুঝি হরে হরে 100 যুক্ত 100 যুক্ত লবকে শতকরা হার বলা হয়। হরে 100 যুক্ত লবকে শতকরা হার বলা হয়। যেমন মনে করেন এই যে 10%, 10% হলো হার। তার মানে বুঝতে হবে এর হরে 100 আছে, এর হরে 100 আছে। অর্থাৎ এটা কিভাবে থাকে? এই যে 10/100। তাহলে হার বলতে আমরা বুঝি যে হরে 100 যুক্ত লবকে হার বলা হয়। এই যে হরে 100 আর উপরে লব কত? 10। তাহলে এটাকে কি বলি? 10% হার। 10% হার। এই 10% অর্থ হলো 100/10 ভাগ। 100/10 ভাগ। হ্যাঁ অনেকে বলতেছেন, হ্যাঁ বোঝা যাচ্ছে। হ্যাঁ বলুন, বুঝতে পারছেন কিনা? শতকরার হার বলতে বুঝতে পারছেন কিনা? যে ভগ্নাংশের হরে 100 থাকবে ওই লবটাকে বলা হয় শতকরা হার। ওই ভগ্নাংশটাকে বলা হয় শতকরার হার। ওই ভগ্নাংশটাকে বলা হয় শতকরার হার। ইয়েস নো বলুন, ইয়েস নো। বুঝতে পারলে ইয়েস, বুঝতে পারলে ইয়েস, আর না বুঝতে পারলে নো। বুঝতে পারলে ইয়েস, না বুঝতে পারলে নো। শতকরার চিহ্ন, শতকরার চিহ্নের মান, শতকরার চিহ্নের মান। অর্থাৎ এই যে শতকরার চিহ্ন, এই চিহ্ন এত এর মানটা হলো, এত এর মানটা হলো 1/100। এত এর মানটা হলো 1/100। এত এর মানটা হলো 1/100। তার মানে শতকরা এই চিহ্নের মানটা হলো 1/100। শতকরার এই চিহ্নের মানটা হলো 1/100। শতকরার এই চিহ্নের মানটা হলো 1/100। 1/100। তার মানে যেখানে এই চিহ্নটা দেখবেন, যেখানেই দেখবেন এই চিহ্নটা, যেখানেই দেখবেন এই চিহ্নটা, সেখানেই মনে করবেন এটার মান 1/100। 1/100। তাহলে এখানে যদি আমি বলি যে 10%, 10% মানে তাহলে কত হবে? 10/100। 10/100। অর্থাৎ এই চিহ্নটার মান, এই চিহ্নটার মান 1/100। এই চিহ্নটার মান 1/100। আব্দুল গনি, আব্দুল গনি লিখেছেন লক্ষ্মীপুর থেকে। থ্যাংক ইউ আব্দুল গনি, আপনাকে অশেষ ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। অবশ্যই অবশ্যই খাতা কলম নিয়ে রেডি হয়ে যান এবং এই কথাগুলো লেখেন আর বেসিকগুলো তুলে রাখেন। এগুলো খুবই কাজের এবং খুবই ইফেক্টিভ, আপনার বোঝার জন্য খুবই ইফেক্টিভ। লিখে রাখুন, একটা শেয়ার করে দেন। আব্দুল গনি একটা শেয়ার হয় না? একটা শেয়ার দিয়ে দেন আব্দুল গনি ভাই, একটা শেয়ার দিয়ে দেন। লক্ষ্মীপুরের মানুষ অনেক লক্ষ্মী। এই লক্ষ্মী কথা বলেই তো লক্ষ্মীপুরের আজ সবাই লক্ষ্মীর অবস্থায় আছে। যশোর থেকে সাদিয়া রহমান, বাহ সুন্দর সাদিয়া, ভেরি গুড। যশোর থেকে, যশোরের ভাষা স্পষ্ট ভাষা, ওরা ভাষার প্রতি খুবই
স্পষ্ট করে বলতে পারেন। হেমায়েতুল্লাহ হিমু, পরীক্ষা হলে অনেকগুলো প্রশ্ন দেখলে টপিকগুলো মনে থাকে না। পরীক্ষা হলে অনেকগুলো প্রশ্ন দেখলে টপিকগুলো মনে থাকে না। আমার কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনুন। বিষয়টা হলো এরকম যে আমরা যখন পরীক্ষা দেওয়ার জন্য বাসা থেকে বের হয়ে যাই, তখন আমাদের মেমোরি থেকে 60% আউট হয়ে যায়। কারণ আমরা ওই টেনশনে আমাদের সব কিছু ভুলে যাই, যার ফলে আমরা কিন্তু ওই রাস্তার মধ্যে পড়লেও বেশি একটা ভালো কিছু করতে পারি না, মনে থাকে না। আর যেগুলো পড়ি সেগুলো মনে হয় ভুলি। কেন ভুলি? কারণ অতিরিক্ত হাইপার টেনশনে। তো এই জন্য পরীক্ষার হলে ঢোকার আধা ঘন্টা আগে সময় দেয়, আধা ঘন্টা আগে সবসময় ঢুকতে হয়। ঢুকে বেঞ্চের উপরে সুন্দর মতো বসে একটু পানি খেয়ে তারপরে মাথাটাকে স্থির রাখতে হয়। এরপরে যে কাজটা করবেন সেটা হলো আস্তে আস্তে মনে করতে থাকবেন আর দোয়া দরুদ পড়তে থাকবেন। যখন প্রশ্ন দেন তখন প্রশ্ন আপনাকে সুন্দর করে আগে পড়তে হবে। যখন প্রশ্নগুলো পড়া হয় তখন মেমোরিতে ওই স্মৃতিগুলো ধরা দিতে থাকে আস্তে আস্তে, যে আপনি যে এইগুলো যে পড়েছেন বা এইগুলো যে আপনার কমন পড়তেছে, ওই স্মৃতি তখন আস্তে আস্তে আসতে থাকে। তো ওইটা জাস্ট কিছুক্ষণ ব্রেন স্থির থাকার পরে, প্রশ্ন দেখার পরে তখন স্মৃতিগুলো আবার পুনরায় জাগ্রত হয়, যার কারণে প্রশ্নগুলো দেখলে তখন অটোমেটিকলি কমন মনে হয়। এটা একটা কারণ। এই জন্য পরীক্ষা হলে কখনো তাড়াহুড়া করে যাবেন না, এই জন্য ভুল হয়ে যায় সবচেয়ে থেকে বেশি। এই রুলসটা মেনে চলবেন, তাহলে পরীক্ষা ভালো হবে। এক, হ্যাঁ। আর আরেকটা কথা হলো যে অঙ্কর বিষয়টা হলো খুবই সহজ। আপনি মূল জিনিসটা যদি না জানেন তাহলে পরীক্ষা হলে মুখস্থ অঙ্ক রেখে কখনো কাজ করতে পারবেন না। যেমন মনে করেন যে এই যে চিহ্ন, শতকরা এই চিহ্নটার মানে হলো 1/100। এই জিনিসটা যদি আপনি না জানেন তাহলে কখনোই আপনি অঙ্ক করে আসতে পারবেন না। কারণ আপনি পার্সেন্টেজ দেখলে ভয় পাবেন। পার্সেন্টেজ মানে কি? না, পার্সেন্টেজ মানে যেইভাবে থাক, সে যে কোনো অঙ্কের সাথেই থাক, মনে রাখবেন ওর মানটা হলো 1/100। তাহলে এই যে কথাটা আপনার ধারণা হয়ে গেল, তাহলে তো ভুল হওয়ার সম্ভাবনা থাকে না। ওইটা দিয়ে আপনি আস্তে আস্তে অন্যভাবে, ওইটা দিয়েই আপনি আস্তে আস্তে সবটুকু গিয়ে যেতে পারবেন, গেঁথে যেতে পারবেন। শুধু আপনার এইটুকু দরকার যে এই ধারণাগুলো যেন ক্লিয়ার থাকে, তাহলে আপনি সহজে ওইগুলো করতে পারবেন। মিস শাফলা শান্ত, শেরপুর থেকে। ধন্যবাদ শাপলাকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য এবং আমাদের সময় দেওয়ার জন্য অশেষ ধন্যবাদ আপনাকে। রোমন খান লিখেছেন হলো ঠাকুরগঞ্জ থেকে। আব্দুল গনি লিখেছেন স্যার ফলো করে দিলাম তো। ফলো করে দিলাম তো মানে ফলো করে দিলাম তো মানে কি বুঝলাম না। হ্যাঁ, মানে ফলো দিয়েছেন, ভেরি গুড। হ্যাঁ, আনজিদা আক্তার মিতু, লক্ষ্মীপুর। হ্যাঁ, লক্ষ্মীপুরের মানুষ অনেক ভালো। আনজিদা আক্তার মিতু লক্ষ্মীপুর থেকে আমাদের সাথে যুক্ত আছেন এবং আমাদের কথাগুলো এবং ক্লাসটা ভালোভাবে উপভোগ করছেন। ধন্যবাদ আপনাকে আমাদের পক্ষ থেকে। তো যাই হোক, শতকরার এই মানটা আমরা জেনে নিলাম যে পার্সেন্টেজের মানটা 1/100। আবার যেখানে দেখবেন যে এই শতকরার মানটা 1/100 আছে, 1/100 আছে, সেই জায়গায় কিন্তু আপনি এই চিহ্নটা ব্যবহার করতে পারবেন। 1/100 এর পরিবর্তে এই চিহ্নটা ব্যবহার করতে পারবেন। তাহলে 5টা জিনিস এখান থেকে আমরা শিখলাম যে শতকরা বলতে বুঝি যে 100 ভাগের মধ্যে কত ভাগ, তাকে সাধারণত শতকরা আমরা বলে থাকি। যেমন 100 এর মধ্যে 10 ভাগ মানে 10%। 2 নম্বর শিখেছি শতকরা প্রতীক। শতকরা প্রতীক সাধারণত এত দ্বারা প্রকাশ করা হয়। যেখানে দেখবেন শতকরা কোনো সংখ্যার পাশে এই চিহ্নটা আছে, আপনি বুঝে নেবেন এটা শতকরা। 3 নম্বরটা বোঝে শতকরা হার। হার বলতে কি বুঝি? যে হরে 100 থাকবে এবং ওই ভগ্নাংশের লবটাকে শতকরা হার বলা হয়। হরে 100, হরে 100 ভগ্নাংশের লবকে সাধারণত শতকরা হার বলা হয়। শতকরা চিহ্নের মান, এত এর মান 1/100। আবার 1/100 এর চিহ্ন এটা। এই 5টা জিনিস আপনাকে সুন্দর করে মনে রাখতে হবে। একটু লিখে রাখেন। এটা লেখার জন্য আমি 2 মিনিট সময় দিচ্ছি। এটা একটু লিখে রাখেন, দ্রুত লেখুন।
লিখলে আপনার কাছে ক্লিয়ার হবে। দ্রুত লিখে নিন, এই অংশটা দ্রুত লিখে নিন। লিখুন, 5টা অংশ লেখা হলে ইয়েস লিখুন। এই 5টা অংশ লেখা হলে ইয়েস লিখুন। হেমায়েতুল্লাহ হিমু লিখেছে, স্যার পিডিএফ গুলো কোথায় পাবো? পিডিএফ গুলো আপনাদের ইনবক্সে চলে যাবে এবং আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, পরীক্ষার হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, এখানে আপনাদেরকে লিংক দেওয়া হবে। এই লিংকে পিডিএফ গুলো আপনারা পাবেন। সেই পিডিএফ থেকে আপনারা অবশ্যই পড়বেন এবং পরীক্ষা দিবেন। ঠিক আছে, আমি পরের স্টেপে চলে যেতে চাচ্ছি। হ্যাঁ, 2 নাম্বার হলো যে সাধারণ ভগ্নাংশকে শতকরায় প্রকাশ। সাধারণ ভগ্নাংশকে শতকরায় প্রকাশ। সাধারণ ভগ্নাংশ সাধারণত আমরা জানি যে হর আর লব থাকবে। সাধারণ ভগ্নাংশ বলতে আমরা বুঝি যে লব বাই হর, অর্থাৎ যেমন 2/3 বা 2/3 বা 5/4 ইত্যাদি। এগুলো কিন্তু সমান না, এগুলোর এক একটা ভগ্নাংশ। ঠিক আছে, তো এইগুলো সাধারণত আমাদের সাধারণ ভগ্নাংশ। তো সাধারণ ভগ্নাংশকে শতকরায় আমরা প্রকাশ করব। আমি দুটি ধারণা দেব। ধারণাটা হলো এরকম যে ধরেন 3/4কে শতকরায় প্রকাশ করুন। 3/4কে শতকরায় প্রকাশ করুন। তাহলে আমরা সাধারণত যে কাজটা করি যে 3/4 ইন্টু 100 ইন্টু 1/100। দেখেন এই 100 কেটে দিলে আমার এই 3/4ই থাকে। তাহলে 3/4 সমান আমি এই কথাটা লিখতে পারি। 3/4 সমান আমি কিন্তু এই কথাটুকু লিখতে পারি, ঠিক কিনা? হ্যাঁ, আখিয়ারা তোমা ইয়েস, আব্দুল গনি ইয়েস, হ্যাঁ থ্যাংক ইউ। ওকে, তাহলে দেখেন 3/4 সমান 3/4 ইন্টু 100 ইন্টু 1/100। তার মানে এই নিচের 100 উপরে 100 কেটে দিলে কিন্তু আমার 3/4ই থাকে। তার মানে আমি বাড়তি কিছু লিখিনি। তাহলে এবার দেখেন যে আমি যদি এখন এই 100কে এই 4 দিয়ে কাটি, 4×25 100 কত হলো? 4×25 100, মানে 4 দিয়ে 100কে কাটলে 25 থাকে। তাহলে 3×25, এই যে 3 আর হলো এই 25 গুণ করলে হয় 75 ইন্টু এখানে থাকে কত? 1/100। এই 1/100 এর 1/100 এর সমান আমরা কোন চিহ্ন ব্যবহার করেছি? শতকরা চিহ্ন। দেখেন বেসিকের মধ্যে লিখে দিয়েছি 1/100 মানে শতকরা চিহ্ন, অর্থাৎ 75। এটা হলো পার্সেন্টেজ। দেখেন এটা হলো মূল জিনিস। আমরা জানতে পারলাম যে কখনোই আমরা অতিরিক্ত লিখি না। তার মানে এই অংশটা আমাদের রাখতে হবে, কারণ এই চিহ্ন সমান এই চিহ্ন। 1/100 মানে এই পার্সেন্টেজ, অর্থাৎ আমাদের 1/100 রাখতেই হবে। ওকে, এখন দেখেন যারা এই জিনিসটুকু দেখলেন, পরীক্ষার হলে এত কিছু লিখতে হবে না। পরীক্ষার হলে আপনার এই জিনিসটা টোটালটা জানা হয়ে গেছে। এখন শুধু আপনি এইটাই অ্যাপ্লাই করবেন কিভাবে, যে সাধারণ ভগ্নাংশকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে হলে 100 দ্বারা গুণ করুন। এটা হলো সহজ কথা, মুখের কথা। এবং পরীক্ষায় প্রশ্ন দেখা মাত্র এই কাজটা করতে হয় যে সাধারণ ভগ্নাংশ দেখছেন, হ্যাঁ ওকে, নো ফ্যাক্ট, এটা
সঙ্গে সঙ্গে 100 দ্বারা গুণ করে দেবেন। যেমন 3/4 সাধারণ ভগ্নাংশ কত দিয়ে গুণ করবেন? 100 দিয়ে। 100 দিয়ে গুণ করলে কত হয়? 75। মানে 4×100 = 75। এই যে পাশে একটা পার্সেন্টেজ দিয়ে দিলেন, হয়ে গেল। এটা হলো একবার অটোমেটিক দেখে দেখে বলবেন। হ্যাঁ, এত সহজ। এটা আমরা মূল জিনিসটা বুঝতে পারলাম, বেসিক বা আপনার মূল কাহিনী কেন কিভাবে আসে। এইভাবে এটাকে করলে এইভাবে আসে। ঠিক আমরা ভগ্নাংশ, সাধারণ ভগ্নাংশ দেখলেই 100 দ্বারা গুণ করব, আমাদের পার্সেন্টেজ হয়ে যাবে। সাধারণত আমরা সাধারণ ভগ্নাংশকে 100 দ্বারা গুণ করলে আমাদের পার্সেন্টেজ হয়ে যায়। সাধারণ ভগ্নাংশকে 100 দ্বারা গুণ করলে আমাদের পার্সেন্টেজ হয়ে যায়। হ্যাঁ, আব্দুল গনি লিখছে ইয়েস। ওকে, আমার এই কথাটা বুঝতে পারছেন কিনা? আমি যে কথাটা আপনাদের বোঝালাম, এই কথাটা বুঝতে পারছেন কিনা? ইয়েস নো, ইয়েস নো। আমার এই কথাগুলো বুঝতে পারছেন কিনা? ইয়েস নো। আখিয়ারা তমা, আনজিদা আক্তার মিতু, মিস্ট শাপলা শান্ত, আব্দুল গনি, রোমান খান। দেখেন আমার এই কথাটা বুঝতে পারছেন কিনা? আমার কথাগুলো বুঝতে পারছেন কিনা? দেখেন আমার কথাগুলো বুঝতে পারছেন কিনা? যারা বুঝতে পারছেন তাদের জন্য আমি আরেকটা প্রশ্ন দিই, দেখি আপনারা কে কোথা থেকে করছেন বা দেখছেন, পারবেন কিনা। 2/5 কে শতকরা প্রকাশ করুন। প্রকাশ করুন, এটা হোমওয়ার্ক করলো। 2/5 কে শতকরা প্রকাশ করুন। হোমওয়ার্ক, হোমওয়ার্ক, ম্যাথস ওয়ার্ক, হোস্টেল ওয়ার্ক, সব দিয়ে দিলাম। এটা বাসায় করবেন, কত উত্তর আসে দেখি কে কে পারে। হোমওয়ার্ক, ম্যাথস ওয়ার্ক, 2/5কে শতকরা প্রকাশ করার জন্য, শতকরা প্রকাশ করলে কত হয়, এটা হোমওয়ার্ক রইল। একটা জিনিস মাথায় রাখবেন যে ধরেন 1/5, 1/5 মানে 1/5কে যদি আমরা 100 দ্বারা গুণ করি তাহলে 5 গুণ কত হয়? 100, এই 20%। তাহলে 2/5, এই 1/5 যদি 20 হয় তাহলে 2/5 হবে কত? 40, তাহলে 40%। 3/5 মানে কত? 60%। 4/5 মানে কত? 80%। এই হলো 1/5 ঘর। তারপরে 1/4, 1/4 মানে কি? 25, মানে 25%। 2/4 মানে কত? 50%। 3/4 মানে কত? 75%। তারপরে 1/3, 1/3 মানে 33.33%। 2/3 মানে কত? ডাবল, 36.66%। এই যে পার্সেন্টেজ গুলা 1/5, তারপরে 1/4, 1/3, হ্যাঁ, এগুলো একটু ঠাটায় মুখস্থ রাখতে হয় বা একটু ধারণা বেশি ক্লিয়ার রাখতে হয়, কারণ এইগুলো থেকেই প্রশ্ন সবসময় থাকে। হ্যাঁ, বুঝেছি স্যার। আখিয়ারা তোমা বলছে বুঝেছি স্যার। তারপরে আব্দুল গনি বলছে 40। হ্যাঁ, ভেরি গুড, ভেরি গুড। ওই যে আগের প্রশ্নটা বলছে 5/10 কত, মানে 2/5 কত, এটা কি 100 দ্বারা গুণ করেন। 100 দ্বারা গুণ করলে কত হয়? 20, 20 দ্বিগুণ কত? 40। হ্যাঁ, 40। অর্থাৎ আমার এখানেও কিন্তু সেটা করে দিয়েছি। হ্যাঁ, ধন্যবাদ আব্দুল গনিকে, ধন্যবাদ আখিকে, থ্যাংক ইউ বোঝার জন্য। আল্লাহ আপনাদের মঙ্গল করুন এবং মনের নেক মাকসাদকে পুরা করে দেন, আর যার যার পছন্দ মতো তার আল্লাহ মিলাই দেন এবং
ভালো একটা সরকারি চাকরিও মিলাই দেন। সবাই বলেন আমিন। তো এই যে যে ক্রিটিক্যাল জিনিসগুলো, এগুলো কিন্তু নখদর্পণে রাখতে হয়। শতকরা অঙ্ক করার সময় নখদর্পণে রাখতে হয়। কারণ কি, আমরা যখন শতকরার অঙ্কগুলো করি, সেটা যে কোনো অঙ্কই হোক না কেন, পাশ ফেলের অঙ্কই হোক, তারপরে ওই যে কম বেশির অঙ্কই হোক, চাল ডালে ব্যবহারের অঙ্কই হোক না কেন, সবকিছুই কিন্তু এই যে এই পার্সেন্টেজ গুলোর মধ্যে একটা সীমাবদ্ধতা আছে। এইগুলো এই জন্য একটু নখদর্পণে বা ঠোঁটস্থ আকারে বলেন, যাই বলেন, বুঝেই বলেন, যেভাবে হোক মনে রাখতেই হবে। মনে রাখলে অঙ্ক করা সহজ হবে। যে কোনো মুহূর্তে আপনার ওই পরীক্ষার হলে যেন এই যে 1/5 অটোমেটিকলি করে, হ্যাঁ 1/5 মানে 20, 100-কে কাটলে 5 দ্বারা 20, হ্যাঁ 20%, এই কথাগুলো যেন থাকে। 100-কে 3 দ্বারা ভাগ করলে, 100-কে এই যে 3 দ্বারা ভাগ করলে 33.33, এটা অটো মুখস্থ রাখতে হবে। আবার 100-কে 3 দ্বারা ভাগ করলে 33.33, অর্থাৎ 2 ভাগ হলো 34.66। এগুলো কিন্তু ঠাটায় মুখস্থ রাখতে হয়। ঠাটায় মুখস্থ রাখলে যে কোনো অঙ্ক করার সময় খুব সহজে এগুলো পারা যায়। হ্যাঁ আমিন, আব্দুল গনি বলছেন আমিন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সাদিয়া সুলতানা কি আলিনা বলেছেন, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? এতক্ষণ পর কোথা থেকে উদয় হলেন? ধন্যবাদ আপনাকে। তো এটুকু লিখে রাখেন, এটুকু কাজে লাগবে, খুব কাজে লাগবে, এটুকু খুব কাজে লাগবে। লেখা শেষ? আব্দুল গনি লেখা শেষ হলে আমাকে বলবেন ইয়েস। আব্দুল গনি আখিয়ারা তোমা লেখা শেষ হলে ইয়েস বলবেন, ইয়েস বলবেন। ইয়েস বলবেন, তাহলে আমি পরের টপিকসে যেতে পারি। ইয়েস বলবেন। ওকে, পরের স্টেপে আমরা চলে যেতে চাচ্ছি। দেখি পরেরটা কি আছে। পরেরটা বলছে হলো 3 নাম্বারটা, যে শতকরার সাধারণ ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ। তার মানে এখানে হ্যাঁ, রিমা রহমান লিখছেন ইয়েস, তারপর আব্দুল গনি ইয়েস স্যার, তারপরে সাদিয়া সুলতানা আলিনা বলেছে জি স্যার লিখেছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মনের অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের জন্য দোয়া রইল। একদম মন থেকে দোয়া করি আল্লাহ আপনাদের মনের বাসনা পূর্ণ করুন। কারণ এই যে এই ক্ষুদ্র মানুষের কথাগুলো আপনি মানছেন, এর মধ্যেও আল্লাহ আপনার মঙ্গল রাখবেন। আল্লাহ যেন আপনাদের সকলের মনের আশা পূরণ করে দেন, আমিন। ওকে, দেখেন এখানে একটা চমৎকার কথা বলা হয়েছে যে শতকরার সাধারণ ভগ্নাংশ। শতকরার সাধারণ ভগ্নাংশ বলতে বুঝি কি রকম? যেমন কোন সাধারণ ভগ্নাংশ 2/3%, এটাকে বলি শতকরার সাধারণ ভগ্নাংশ। 2/4/5%, এগুলোকে বলি শতকরার সাধারণ ভগ্নাংশ। এখন এই সাধারণ ভগ্নাংশকে আমরা সাধারণ ভগ্নাংশে মানে সাধারণ শতকরা ভগ্নাংশে প্রকাশ করব। এখানে তো দুই ধরনের হয়, একটা হলো দশমিক, যেমন 0.25 এরকম উত্তরটা আসতে পারে, আবার 3 এরকম এরকম উত্তরটা আসতে পারে। এখন আমাকে এই দুটা উত্তর খুঁজে বের করতে হবে প্রশ্ন দেখে, পরীক্ষার প্রশ্ন দেখে। যখন পরীক্ষার প্রশ্নের উত্তরগুলোতে যদি সবগুলো দশমিক ভগ্নাংশে থাকে, তাহলে আমাকে এই অঙ্ক সমাধান করে দশমিকই আনতে হবে। আবার উত্তরগুলো যদি দেখা যায় যে না সাধারণ ভগ্নাংশে আছে, সাধারণ ভগ্নাংশ আছে, তাহলে আমাকে অঙ্কটা সাধারণ ভগ্নাংশ করতে হবে। তার মানে এখানে আপনাকে যে কাজটা করতে হবে, উত্তর দেখতে হবে, উত্তর দেখে মিলাতে হবে, উত্তর দেখে মিলাতে হবে যে উত্তরগুলো কোন ফর্মে আছে, কোন ফর্মে আছে সেটা কোন ফর্মে আসে, সেটা দশমিক নাকি
দশমিক নাকি সাধারণ ভগ্নাংশ? সাধারণ ভগ্নাংশ। আমি উত্তরটা কোন ভগ্নাংশে ভাঙবো সেটা আমার নির্ভর করে কার উপরে? উত্তরগুলোর অপশনগুলোর উপরে। উত্তরের অপশনগুলো আমাকে দেখতে হবে সেটা সাধারণ ভগ্নাংশে আছে না দশমিক ভগ্নাংশে আছে। যে ভগ্নাংশে থাকবে আমাকে এই প্রশ্নটা আমাকে সেভাবে উত্তরটা করতে হবে, তাহলে আমি সহজে করতে পারবো। পরীক্ষার হলে আমাকে কষ্ট করে চিন্তা করতে হবে না যে আমার আসলে এটা আমার কোনভাবে করা উচিত। দেখেন আবারও একটু বলছি যে আমার প্রশ্নটা যাই থাক না কেন, উত্তর যে চারটা থাকবে সেই চারটা উত্তর আমার অপশনগুলো সাধারণ ভগ্নাংশ আছে না দশমিক ভগ্নাংশ আছে। যদি সাধারণ ভগ্নাংশ থাকে তাহলে সাধারণ ভগ্নাংশ বের করব, আর দশমিক ভগ্নাংশ থাকলে দশমিক ভগ্নাংশ বের করব। আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন। যেমন যদি বলি 13 সমস্ত 3/4% এখন ভগ্নাংশে প্রকাশ করুন। ভগ্নাংশে প্রকাশ করুন। এখন আমার উত্তরগুলো কিসে আছে? আমার উত্তরগুলো যদি সাধারণ ভগ্নাংশ থাকে আমি সাধারণ ভগ্নাংশ করবো, যদি দশমিক ভগ্নাংশ থাকে দশমিক ভগ্নাংশ করবো। কিন্তু আমি এখন সাধারণ ভগ্নাংশ, যেহেতু আমি হিনিংস দিয়েছি তাই আমি সাধারণ ভগ্নাংশে উত্তরগুলো আছে বিধায় সাধারণ ভগ্নাংশ আমি করব। তো এই অংশটা এখন আমি যে কাজটা করব, 4 13 52 আর 3 কত 55। এই যে এটা সমস্ত আকার থাকলে আগে এটার সাথে এটা গুণ করতে হয়, তারপর উপরটার সাথে যে গিয়ে যোগ করতে হয়। কারণ আসলে তো অনেকে এই অঙ্কের জগৎ থেকে অনেকদিন পিছিয়ে পড়ছেন, তো এই ছোটখাটো কাজগুলো অনেক সময় মনে থাকে না। হ্যাঁ, অনেক সময় মনে না থাকার কারণে তারা কি করেন, এই বলেন যে আসলে অঙ্কটা বুঝতেছি না, কিন্তু আসলে তাই না। বিষয়টা হলো, আবারও বলছি, ভগ্নাংশ ভাঙার সময় এই দুটো গুণ করবেন, 4 52 আর 3 55। তাহলে এই যে দেখেন 55/4। আর এই যে পার্সেন্টেজটা আছে, এই পার্সেন্টেজের মানটা কত? আমরা বলেছিলাম পার্সেন্টেজের মানটা হলো 1/100। 1/100 পার্সেন্টেজের মান 1/100। এখন দেখেন এটা যদি 5 দিয়ে কাটি, 5 11 কত 55, আর 5 দিয়ে কাটলে 5 4 100, তাহলে উপরে থাকে 11, নিচে থাকে 80। এই প্রশ্নের উত্তর হবে 11/80। তাহলে এই যে দেখেন যে আমরা সাধারণ ভগ্নাংশ আমাদের চাওয়ার কারণে আমরা কিন্তু সাধারণ ভগ্নাংশ বের করতে পেরেছি, এবং এর উত্তরটা হয়েছে 11/80। 11/80। আবারও বলছি যে একটা সাধারণ ভগ্নাংশকে আমরা সাধারণত এটা ভেঙে শুধু পার্সেন্টেজের মান 1/100 বসাবো এবং কাটাকাটি করে যেটা পাবো সেটাই আমাদের অ্যান্সার। সেটাই আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পারছেন। দ্রুত তুলে নিন এবং যারা যারা বুঝতে পারছেন অবশ্যই ইয়েস লিখুন। যারা যারা বুঝতে পারছেন অবশ্যই ইয়েস লিখুন এবং দ্রুত তুলে নিন। আর একটা হোমওয়ার্ক দিয়ে দিব, হোমওয়ার্কটা অবশ্যই করবেন। এই অঙ্কটা কত হবে, অ্যান্সার কত হবে, সাধারণ ভগ্নাংশ বের করবেন। এটা হোমওয়ার্ক, ম্যাথ ওয়ার্ক, হোস্টেল ওয়ার্ক, সব ওয়ার্ক একসাথে দিয়ে দিলাম। কাজটা শুধু কি গুণ করে 100 দ্বারা গুণ করবেন, কাটাকাটি করবেন, উত্তর ওকে, ডান। লিখুন। হ্যাঁ, আখিয়ারা তোমা বুঝতে পারছেন কিনা? আব্দুল গনি, সাদিয়া সুলতানা, হ্যাঁ ইয়েস। আখি লিখেছে ইয়েস। এখন আমরা এই অংশটা যদি বুঝে থাকি তাহলে আমরা এই জায়গায় সাধারণ ভগ্নাংশের জায়গায় আমরা দশমিক ভগ্নাংশ কিভাবে বের করবো সেই অঙ্কটা করবো। দশমিকে চলে যাই। দশমিক ভগ্নাংশকে সাধারণ বা দশমিক ভগ্নাংশ প্রকাশ, ও না এটা আবার দশমিক আসছে। আচ্ছা, আমরা এখানে দশমিক কিভাবে করবো? দশমিক ভগ্নাংশে প্রকাশ। এখন লিখতে হবে যে সাধারণ শতকরাকে দশমিক ভগ্নাংশে প্রকাশ। যেমন 2/4
5 কে দশমিক ভগ্নাংশে প্রকাশ। তাহলে 2/5 এর মানটা হলো 1/100। তাহলে এখানে কত হলো দেখেন, এই অংশটা যদি আমি এই 5কে সরাসরি এইভাবে লিখতে পারি 2/500, এটা দিয়ে যদি সরাসরি যারা পারেন ভাগ করলেও কিন্তু আপনি পারবেন, যে এইভাবে যারা ভাগ করেছেন আগে শিখেছেন, এইভাবে শিখেছেন, দিলেন 2 হয় নাই, আরেকটা নিলেন তাতেও হলো না, আরেকটা নিলেন, অর্থাৎ 400, 4। তো এইভাবে সাধারণত আমরা একসময় অঙ্ক করেছি। আর এখন আমরা যে কাজটা করব দেখেন, এখানে এই 5কে উঠাই দিতে হবে, ঠিক আছে? 5কে উঠাই দিলে এমন একটা সংখ্যা এখানে নিব যেন এই শূন্য আকারে থাকে, ঠিক আছে? বা এটা সাধারণত আমরা জানি যে 2/5 হলো আমাদের সাধারণত 100কে ভাঙলে 20, 40 হয়, 40 হয়। আমরা জানি 2/5কে ভাঙলে সাধারণত 40% হয়, মানে 40। আগে এটা তোলেন, দ্রুত তোলেন, তো দ্রুত তোলেন। দ্রুত তোলেন। এখানে আরেকটা নিয়ম যদি এভাবে করা যায়, ধরেন 1/10%, তার মানে 1/10 ইন্টু 1/100, তাহলে কত আসে? 1000। এখন নিচে হলো শূন্য কয়টা? 3টা, তার মানে দশমিকের পরে 3টা ডিজিট হবে, তাহলে 1টা 2টা, এই একটা 1 দিয়ে পূর্ণ হবে। এইভাবে সাধারণত আমরা করব। ধরেন 2/50%, তাহলে 2/50 গুণন, না এখানে 2/10 নেই, 2/10% ইন্টু 100, তাহলে 2/1000। তাহলে এই যে দশমিক পর 3টা ডিজিট হবে, এই জন্য 2টা শূন্য দ্বারা পূর্ণ করলাম, আর একটা 2 আছে, 2 বসিয়ে দিলাম। এইভাবে সাধারণত আমরা হিসাব নিকাশগুলো করব যখন দশমিককে প্রকাশ করতে বলা হবে। এই যে দেখেন আরেকটা অঙ্ক, যে দশমিক ভগ্নাংশকে সাধারণ বা দশমিক ভগ্নাংশ প্রকাশ করা। দশমিক ভগ্নাংশ যদি থাকে আর সেটা যদি সাধারণ বা দশমিক ভগ্নাংশের শতকরা প্রকাশ করতে বলা হয়, তাহলে আমরা কি করব? দশমিক ভগ্নাংশ। ধরেন 0.4কে শতকরায় প্রকাশ করুন। এখন আমার দেখতে হবে উত্তরগুলো সাধারণ ভগ্নাংশ আছে না দশমিক ভগ্নাংশ আছে। এই উত্তরগুলোর উপর নির্ভর করে আমার সাধারণ বা দশমিক ভগ্নাংশ। তো এই 0.4 সমান সমান, আমি যদি পয়েন্টটাকে উঠাই দিই, তার একটা ডিজিট, তাই 0, তার মানে 4/10 হলো, ঠিক আছে? এখন এই ভগ্নাংশকে শতকরায় প্রকাশ করতে হলে আমাকে কত লাগবে? 100 দ্বারা গুণ করতে হবে। তাহলে 4/10
ইন্টু কত 100, এই 0 0 কেটে গেল, তাহলে 4 4 10 40, তাহলে কত পার্সেন্ট হলো? 40%। তার মানে এটা আমার সাধারণ ভগ্নাংশে আছে, কিন্তু এটা পূর্ণ সংখ্যা হওয়ার কারণে এখানে দশমিক ভগ্নাংশ হওয়ার সুযোগ নেই। আর দশমিক ভগ্নাংশটা হলে কি হতো? এরকম হতো যে 40.00 এত পার্সেন্ট, অর্থাৎ এটা দশমিকেও যেভাবে যেটা বোঝায় সাধারণও সেটা হয়। তো এটা নিয়ে কোনো হ্যাসাল হওয়ার কথা থাকে না। সাদিয়া সুলতানা, বুঝেছি স্যার। তারপরে এখন থেকে আমাদের এখানে সাধারণত রেগুলার ক্লাস হবে, এবং রেগুলার ক্লাস যদি করতে চান অবশ্যই জবমিট একাডেমি পেজটিকে ফলো করে থাকেন এবং ফলো দেন, সঙ্গে থাকুন, একটা শেয়ার করে দেন যেন অন্যরাও দেখতে পারে। তো যাই হোক, এটা দশমিক এবং সাধারণ ভগ্নাংশ যদি চায়, সাধারণ ভগ্নাংশ চাইলে এরকম হবে, দশমিক চাইলে এরকম হবে। তো এক্ষেত্রে সাধারণত একই রকম হয়ে গেছে। তবে এই জিনিসগুলো আরেকটু সুন্দর করে আমরা যদি মনে রাখি, তাহলে দেখেন যে আমরা যখন খাতায় সিরিয়াল নাম্বারটা লিখি 01, 02, 03, 04, 05, 06, 07, 08, 09, 10 এরকম লিখি না? তো সাধারণত এই যে এই পার্সেন্টেজগুলোকে, এগুলোকে যদি আমরা শতকরায় প্রকাশ করি, তাহলে শুধু সামনে একটা পার্সেন্ট পয়েন্ট দিয়ে দিলেই হয়ে যাবে। এটাকে শতকরায় প্রকাশ করলে 0.01%। তাহলে এটা কি হবে? 0.02%, 0.03%, 0.04%, 0.05%, 0.06%, 0.07%, 0.08%, 0.09%, 0.10 তো হয় না, এখানে সরাসরি 10%। তার মানে আমি যদি বলি 11, 12, 13, 14, 15, 55, 75, 95, 99, তাহলে কি হবে? এটাকে যদি আমরা শতকরা প্রকাশ করতে চাই, তাহলে সরাসরি কি করব? পয়েন্ট দিয়ে দিলেই শতকরা হয়ে যাবে, শুধু সামনে একটা পয়েন্ট দিয়ে দিলেই হবে। কি কথা কি বোঝাইতে পারছি? পয়েন্ট দিয়ে দিলেই হয়ে যাবে। এগুলো হলো বেসিক ধারণা, এগুলো বেসিক, অর্থাৎ এগুলো জানা থাকলে রিটেন বলেন আর পিলিতেই বলেন, সকল অঙ্ক সহজে করে আসতে পারা যায়। এই যে দেখেন 95 মানে কি? 0.95। বলেন তো 99 মানে কি? 0.99। খালি সামনে একটা দশমিক দিয়ে দিবেন, তাহলে কিন্তু অঙ্কটা খুব সহজে হয়ে যাচ্ছে। ক্লিয়ার কিনা বিষয়টা? যে আমরা যে কোনো সংখ্যাকে, সাধারণ সংখ্যাকে যখন আমরা দশমিকে প্রকাশ করব শতকরায়, তখন শুধু তার সামনে একটা দশমিক দিয়ে দিলেই ওকে। যেগুলো এক সংখ্যার, তার আগে একটা শূন্য দিতে হয়। যেগুলো দুই সংখ্যার, তার দুই সংখ্যার আগে দুইটা ডিজিট দিতে হয়। যেগুলো তিন সংখ্যার, মাঝে একটা ডিজিট দিতে হয়। যেমন মনে করেন 125, 125 মানে 1.25%, 1.25%। শুধু দুইটা ডিজিটের আগে দশমিক দিয়ে দিলেই হয়ে যাবে, দুইটা ডিজিটের আগে দশমিক দিয়ে দিলেই হয়ে যাবে। হ্যাঁ, আমার কথাগুলো বুঝতে পারছেন কিনা অবশ্যই অবশ্যই জানান। হ্যাঁ, এটা একটু লিখে রাখেন, লেখেন এবং ডান, লিখুন এবং ডান বলুন, লিখুন এবং ডান বলুন। লেখুন এবং ডান বলুন। প্রিয় শিক্ষার্থী বোনেরা, ভাইয়েরা, লেখুন এবং ডান বলুন, লিখুন এবং ডান বলুন।
0.078 3% কত? 0.07 এর 3% কত? দেখেন এখানে আমরা যে কাজটা করব, এর আগে আমরা দশমিকটা উঠাই দিব। তাহলে দশমিকটা উঠাই দিলে থাকে কত? 1, দুইটা শূন্য, এর মানে কি গুণ 3। পার্সেন্টেজের মানটা কত? 1/100, 1/100। তাহলে আমরা উপরে নিচে গুণ করি, উপরে উপরে গুণ করলে 21 হয়, আর নিচে গুণ করলে 10000। তার মানে নিচে শূন্য আছে 4টি। কয়টি? 4টি। তার মানে আমার দশমিক পরে এরকম ডিজিট 4টি হবে, 4টি হবে। তো এরকম 4টি হলে আমি সবগুলো তো শূন্য বসাতে পারবো না। এখন উপরের ডিজিট কত আছে? 21। তাহলে এই উপরে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা শেষের দিকে বসে যাবে। তার মানে এটা এভাবে না হয়ে কত হবে? 0.0021। এই প্রশ্নের উত্তর হবে 0.0021, 0.0021, 0.0021। হ্যাঁ, এখন এটা যদি আমরা পার্সেন্টেজ ব্যবহার করি, এটা হলো দশমিক ভগ্নাংশ প্রকাশ করলাম। এখন যদি এটাকে পার্সেন্টেজ ব্যবহার করি তাহলে কি হবে? দেখেন যে 3 7 21, 3 7 21, এই যে 3 আর 7 21, আমি এই লাইন থেকে করছি। 3 7 21, আর নিচে থাকে কত? 100। আর এই যে এটার মানটা কত? এটার মানটা আমরা ধরেন এটা আমরা এই পার্সেন্টেজ মানটা এই 1/100 মানে পার্সেন্টেজই রেখে দিলাম। ঠিক আছে, পার্সেন্টেজ রেখে দিলাম। এখন এই যে এখানে কয়টা ডিজিট? দুইটা ডিজিট মানে কত? দশমিক পরে এই যে মানে দুইটা শূন্য, তাহলে দশমিক পরে দুইটা ডিজিট থাকবে, যে 2 1, এই যে এত পার্সেন্টেজ। যদি পার্সেন্টেজ আকার উত্তর থাকে তাহলে হবে 0.21, আর যদি দশমিক ভগ্নাংশ আকার উত্তর থাকে তাহলে হবে এটা। দুই ধরনের উত্তরই থাকতে পারে, এভাবে থাকতে পারে, এভাবেও থাকতে পারে। শুধু উত্তরের গুলোর উপর নির্ভর করে যে উত্তরটা আসলে কোন প্যাটার্নে আছে, এইরকম আছে না এরকম আছে। শুধু এইটুক জানলেই, শুধু অঙ্ক আপনি শিখবেন, কিন্তু অঙ্ক শিখবেন শুধু যেটা আছে সেটাই শিখবেন, না ডানে বামেও একটু শিখবেন। ডানে বামে যখন একটু শিখবেন বা একটু পড়বেন তখন দেখবেন পরীক্ষায় আসলে আর ভুল হওয়ার এই মানে কায়দা নাই, ভুল আর হবে না। কারণ আপনি ওই যে আশেপাশের অঙ্কগুলো বা আশেপাশের সিস্টেমগুলো একটু জেনে যাচ্ছেন। আমরা পরীক্ষা হলে কেন পারি না? একটা কারণে, যে অঙ্কটাই বিভিন্ন পরীক্ষা আসে ওই অঙ্কটাই করি, ওর আশেপাশে যে কি আছে এটা একটা জানার চেষ্টা করি না। এই অঙ্কটার উত্তর এরকম যদি থাকে তখন আর এইভাবে করার চেষ্টা করি না, এইভাবে আছে এইভাবে করে গেলাম, মুখস্থের মতো হয়ে গেল না। এটাও জানতে হবে, এটাও জানতে হবে। আশা করি বুঝতে পারছেন। জি আব্দুল গনি বলছেন, জি ডান আখি, ওকে ডান, ভেরি গুড। তোমাদেরকে অশেষ ধন্যবাদ সাথে থাকার জন্য। হ্যাঁ, এবার আমরা পরের অঙ্কটা চলে যাই। 5 নাম্বার, শতকরা থেকে সাধারণ ভগ্নাংশ প্রকাশ। শতকরা থেকে এই যে যেমন মনে করেন যে 5% কে সাধারণ ভগ্নাংশ প্রকাশ। তার মানে 5 ভগ্নাংশ হলো 1/100, কাটলে কত হয়? 20। তার মানে 1/20। অর্থাৎ যে কোনো সংখ্যা মানে সাধারণ ভগ্নাংশ পূর্ণ সংখ্যায় বলেন, সেটাকে পার্সেন্টেজের মানটা বসিয়ে দিলেই উত্তরটা পাওয়া যাবে। অর্থাৎ 100 দ্বারা গুণ করলে হয়ে যাবে শতকরা থেকে সাধারণ ভগ্নাংশ। একটা উদাহরণ দিয়ে দেই। 120% এতকে সাধারণ ভগ্নাংশ প্রকাশ কি হবে? 120 ইন্টু 1/100, এই যে পার্সেন্টেজের মান 1/100। পার্সেন্টেজের মান কত? 1/100, 1/100, পার্সেন্টেজের মান 1/100। তো আমরা এটা শূন্য শূন্য কেটে দিলাম, 2 দিয়ে কাটলে 5 হয়, 2 দিয়ে কাটলে 6 দুগুণে 12 হয়। তার মানে এই প্রশ্নের উত্তর হবে 6/5, 6/5। এই প্রশ্নের উত্তর 6/5। যদি এটা সাধারণ ভগ্নাংশ না থেকে যদি বলতো দশমিক ভগ্নাংশে,
তাহলে এটার উত্তর হইতে হলো 1.2 1.2। আমরা পরের স্টেপে চলে যেতে চাচ্ছি। এই মুহূর্তে আমাদের কাছে আসছে শতকরা থেকে দশমিক ভগ্নাংশ প্রকাশ। শতকরা থেকে দশমিক, ওই যেটা করালাম ওটাই, মানে সাধারণ ভগ্নাংশ হোক আর দশমিক ভগ্নাংশ হোক, শতকরা থেকে আমরা যখন দশমিক ভগ্নাংশ প্রকাশ করব সাধারণত ওই কাজটাই হবে। যেমন মনে করেন যে 4%, 5%, 4%। 4% বলতে আমরা কি বুঝি? 0.4, একটু আগে দেখালাম কিভাবে আসলে। দেখেন 4% মান কত? 1/100। তাহলে এটা 4 দিয়ে কাটলে কত হয়? 25। তার মানে 1/25। এটা ভাগ করলে 0.04, ভাগ করলে 0.04। ক্লিয়ার? এভরিবডি ক্লিয়ার? ইয়েস, নো? অনেকে আবার বলে যে স্যার এটাকে সরাসরি আমি এইভাবে যদি না করে অন্যভাবে করতে পারবো কিনা। হ্যাঁ, 1/25 আপনি 25 100 বানাবেন। কত দিয়ে গুণ করলে 100 হবে? 4 দিয়ে গুণ করলে। তাহলে 4 দিয়ে গুণ করলে কত হবে? 100। তাহলে নিচে আগে বানান 100, আর উপরে নিচেও 4 দিয়ে গুণ করবেন, উপরেও 4 দিয়ে গুণ করবেন। তার মানে কত হলো? 4/100। এবার দেখেন এখানে দুইটা শূন্য আছে, তার মানে দশমিক পরে দুইটা ডিজিট হবে। এই যে এইরকম দুইটা ডিজিট হবে, তার মানে পয়েন্ট, একটা 4 আছে, এই ডান পাশ থেকে বসায় আসবেন 4, আর পাশে একটা শূন্য দিলেই হয়ে গেল। আবার বলছি, এই ডিজিটটাকে 100 বানাবেন। কত দিয়ে? 4 দিয়ে গুণ করলে 100। নিচেও 4 দিয়ে গুণ করলাম, উপরে 4 দিয়ে গুণ করলাম। দশমিক শতকরা থেকে সাধারণ ভগ্নাংশ। দশমিক শতকরা, দশমিক শতকরা থেকে সাধারণ ভগ্নাংশ, দশমিক শতকরা থেকে সাধারণ ভগ্নাংশ, দশমিক শতকরা থেকে সাধারণ ভগ্নাংশ, দশমিক শতকরা থেকে সাধারণ ভগ্নাংশ। যেমন মনে করেন 0.5% কে এতকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ। মানে এই যে দশমিক শতকরা, এই যে দশমিক শতকরা থেকে সাধারণ ভগ্নাংশ, এখন যেটাই হবে আমার লব বাই হর থাকতে হবে। লব বাই হর থাকলে আমি সাধারণ ভগ্নাংশ হবে, লব বাই হর। অর্থাৎ এইভাবে হতে পারে, অথবা উত্তরটা দশমিক দিয়ে থাকতে পারে। দশমিক, দুই ধরনের অঙ্ক উত্তর আসতে পারে, দুই ধরনের উত্তর আসতে পারে। তো এটাকে সাধারণত আমরা দশমিকটাকে আমরা উঠাই দিই। তাহলে দশমিকটা উঠাই দিলে 1, পাশে একটা 5 আছে, এই জন্য 0। আর এই পার্সেন্টেজের মানটা আমরা জানি 1/100। তাহলে আমাদের 5 বাই, এখানে কত থাকে? এই যে 3টা শূন্য। তার মানে দশমিক পরে আমার এইরকম 3টা ডিজিট আসবে। তার মানে দুইটা ডিজিট থাকবে, শুধু 5টা বসে যাবে। তাহলে 0.005। এটা হলো দশমিক আকারে হলো। আর এখন যদি আমি ভগ্নাংশ আকারে, সাধারণ ভগ্নাংশ আকারে করি, তাহলে কি দাঁড়াবে? দেখো, তাহলে দাঁড়াবে হলো 5 বাই, এই যে এখান থেকে যদি কেটে দিই, এই লাইন থেকে যদি কেটে দিই, কি হবে? যে 5/10 ইন্টু 100, 1/100। এটা দিয়ে কাটলে কত হয়? 2। তাহলে কত হলো? 1/200। এই প্রশ্নের উত্তর হবে 1/200 সাধারণ ভগ্নাংশ। আর দশমিক ভগ্নাংশ হবে এইরকম। ইয়েস, নো? দুইটা কথা ইয়েস, নো, দ্রুত। এই মুহূর্তে আমাদের সাথে আব্দুল গনি বলছেন ইয়েস, আখিয়ারে তমা ইয়েস, সঞ্জিদা ইয়েস। ভেরি গুড, সবাইকে সাথে থাকার জন্য। আবারও বলছি, আবার একটু বোঝাই দিই যে দশমিকের জন্য 1, আর দশমিক পরে একটা ডিজিট, তাই 0, অর্থাৎ 5/10 হলো। আর পার্সেন্টেজের মান 1/100 হলো। তো আমরা যদি এটাকে দশমিক আকারে প্রকাশ করি, তাহলে এইভাবে পাবো, নিচে 3টা শূন্য, তাই দশমিক পরে 3টা ডিজিট হবে। 5 সর্ব ডানে বসে যাবে, বাকি 2টা শূন্য দ্বারা পূর্ণ হবে। এটা দশমিক ভগ্নাংশ চাইলে। যেহেতু আমাদের সাধারণ ভগ্নাংশ,
তাই আমরা এই লাইনটাকে আবার করছি। তাহলে 5 আর 10কে কাটলে 2 থাকে, আর এখান থাকে 1/100 1/100, তাহলে উপরে থাকে হলো 1, নিচে থাকে 2, 100 আর 2 গুণ করলে হয় 200, তাই 1/200। এই প্রশ্নের উত্তর হয়েছে 1/200। সাধারণ ভগ্নাংশ হলে 1/200, আর দশমিক ভগ্নাংশ হলে 0.005। হ্যাঁ আব্দুল গনি, ইয়েস নো? আকি ইয়েস নো? ইয়েস নো কিছু একটা বলুন, বুঝতে পারছেন কিনা? এক গনি, শেয়ার করা যায় কিনা? একটা শেয়ার দিয়ে দাও। তোমাদের পিডিএফটা অবশ্যই তোমাদের যে জবমেট একাডেমি নামে আমাদের যে এক্সাম গ্রুপ আছে সেখানে দিয়ে দেওয়া হবে। যদি তোমরা যুক্ত না হয়ে থাকো তাহলে অবশ্যই জবমেট একাডেমির প্রাইভেট এক্সাম ব্যাচে হোয়াটসঅ্যাপে তোমরা যোগাযোগ করো। তোমাদের এখানে লিংক দিয়ে দেওয়া হবে, লিংক দেওয়া হয়েছে, ইতিমধ্যে লিংক দেওয়া হয়েছে। তোমরা এই লিংকে অবশ্যই যোগাযোগ করো। এই লিংকে ইতিমধ্যে লিংক দেওয়া হয়েছে, এই লিংকে অবশ্যই তোমরা জয়েন করো, রেগুলার পরীক্ষা দিতে পারবে। দশমিক শতকরা থেকে দশমিক ভগ্নাংশ, দশমিক শতকরা থেকে দশমিক ভগ্নাংশ, এই যে একটু আগে যেটা শিখালাম একই জিনিস। দশমিক শতকরা থেকে দশমিক ভগ্নাংশ একটু আগে কিন্তু শিখাইছি। ধরেন এই যে দশমিক ভগ্নাংশ, এতকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করুন। মানে এটা আগে ভাঙবো, 0.4% সমান সমান এই দশমিকের জন্য 1, 4 এর জন্য 0, আর পার্সেন্টের জন্য 1/100। তাহলে 4/1000, নিচে 3টা ডিজিট এইরকম দশমিকের 3টা হবে, তার মানে একটা 4 দ্বারা পূর্ণ হবে, 004। এটাই হলো দশমিকের পরে দশমিক শতকরা দশমিক ভগ্নাংশে প্রকাশ। ওকে, ডান। পরের প্রশ্নটা দেখি কি আছে। অনুপাত শতকরায় প্রকাশ করো, অনুপাতকে শতকরায় প্রকাশ করো। যেমন মনে করেন 7:2 কে শতকরায় প্রকাশ। তাহলে অনুপাতটা হলো একটা ভগ্নাংশ, 7/2 কে সমান 7/2 লেখা যায়। সাধারণ ভগ্নাংশের শতকরা প্রকাশ করতে হলে কত দ্বারা গুণ করতে হবে? 100 দ্বারা গুণ করতে হবে। এই যে 100, তাহলে কত হলো? 50। তাহলে 350%। এটা হলো অনুপাতকে সহজ কথা। আর আরেকটা শেখাবো হলো যে শতকরাকে অনুপাতে। তার মানে ধরেন 75%, এটাকে অনুপাতে করতে হলে আমাকে 75 ইন্টু পার্সেন্টেজের মান কত? 1/100। তাহলে কত পেলাম? 75/100। এটা 25 দিয়ে কাটলে 3 যায়, 25 দিয়ে কাটলে 4 যায়, তার মানে 3/4, অর্থাৎ 3:4। এই প্রশ্নের উত্তর হবে 3:4। তো যাই হোক, আজকে আমরা শতকরার বেসিক অংশটুকু আমরা শিখলাম। আমাদের সামনে দৃশ্যহীন গল্প আছে, অদৃশ্যহীন গল্প, বা দৃশ্যহীন না, অদৃশ্য। আগামীকাল আমাদের কিন্তু একই সময় রাত 9টায় সংবিধানের উপরে চমৎকার একটা ক্লাস আছে। সংবিধান অবশ্যই কাজে লাগে, যেটা আমি মনে করি যে সংবিধানটা আসলে আমাদের পাঠ্য বইয়ের 6ষ্ঠ শ্রেণী থেকে রাখা উচিত ছিল। যেন আমরা যদি ছোটবেলায় থেকে আইনের প্রতি শ্রদ্ধা হতাম, তাহলে আজকে বেআইনি কাজ আমরা করতে পারি না, কারণ আমাদের কোনো আইনই শেখানো হয় না। তা আমরা এই দেশে আইন আর অআইন দিয়ে কি করতে পারি? হ্যাঁ, এই জন্য আমাদের জন্য সবচেয়ে বড় এটা চ্যালেঞ্জিং, সংবিধান জানতে হবে এবং মানতে হবে। তো যাই হোক, সবাইকে আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি, এবং খুবই ভালো লাগলো যে প্রথম থেকে শেষ পর্যন্ত অনেকে আমার সাথে আছে, যেমন আব্দুল গনি, তারপরে আখি, তারপরে সাদিয়া, অনেকেই ছিলেন। তো ধন্যবাদ জানিয়ে
আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা আমাদের নিয়মিত যারা সিলেবাস ধরে ধরে পরীক্ষা দিতে চাচ্ছেন, লং টাইম আমাদের সাথে থাকতে চাচ্ছেন, তাদের জন্য শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের জবমিট একাডেমি এক্সাম গ্রুপে জয়েন হয়ে যান। আমরা আর বেশি নেব না, আর অল্প কিছু এই সংখ্যক স্টুডেন্ট নেব এবং এদেরকে টেক কেয়ার করে পরীক্ষার প্রস্তুতি করে তুলব। আর প্রতিটি পরীক্ষার আগে এইরকম আমরা সাধারণত ক্লাস নিয়ে থাকি। ক্লাসের পরিপ্রেক্ষিতে আপনাদেরকে পরীক্ষাগুলো নেওয়া হয়। সুতরাং আগামী যে পরীক্ষাটা আছে, এই শতকরার বেসিকের উপর থেকে পরীক্ষা হবে। আপনাদেরকে লেকচার পিডিএফ দেওয়া হবে, অবশ্যই আপনারা সেখান থেকে দেখে নেবেন। তো ধন্যবাদ জানিয়ে আজকের মধ্যে এখানে শেষ করছি। ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। আমি এক ক্লাসে ছিলাম তো। ও- আহ, হ্যাঁ, আসি 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 আসি। হ্যাঁ হ্যাঁ, ওই যে বাসার নিচে